একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আমার মাকে পিঠে করে হজের দীর্ঘ সফর সম্পূর্ণ করেছি। আমি কি তার হক আদায় করতে পেরেছি? নবীজি তার দিকে শান্তভাবে তাকালেন এবং তাকিয়ে উত্তর দিলেন, তুমি তার এক মুহূর্তের প্রসব বেদনারও প্রতিদান দিতে পারোনি। মা, আম্মু অথবা আম্মি যান, যে নামেই ডাকি না কেন, প্রতিটি নামে লুকিয়ে থাকা নিঃশব্দ ত্যাগের ইতিহাস কিন্তু একই। তিনিই আমাদের প্রথম হৃদ স্পন্দনের আরোহিণী, আমাদের প্রথম ঘর, প্রথম নিরাপত্তা। আমরা কথা বলতে শেখার আগেই তিনি আমাদের কান্না বুঝতেন। আমরা চোখ মেলার আগেই তিনি জেগে থাকতেন আমাদের নিঃশ্বাস গুনে গুনে। তিনি নীরবে রক্ত ঝরিয়েছেন যাতে আমরা স্বস্তিতে শ্বাস নিতে পারি। তিনি অল্প বয়সে বৃদ্ধ হয়েছিলেন যাতে আমরা স্বাধীনভাবে বেড়ে উঠতে পারি। তার বাহু ছিল রহমতের প্রথম আবরণ, তার প্রার্থনায় প্রথম বাতাস যা আমাদের নাম আকাশে নিয়ে যায়। একজন মা কেবল একজন ব্যক্তি নন, তিনি সময়, ত্যাগ, দয়া আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতিচ্ছবি। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আপনি শুনলে অবাক হবেন, আরবিতে গর্ভকে রহম বলা হয়, আর আরেকটি শব্দ রহমা, যার অর্থ মায়া ও করুণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পৃথিবীতে আল্লাহর রহমত খুঁজে পেতে চাও তবে নিজের মায়ের দিকে তাকাও। এক সাহাবী জিজ্ঞেস করলেন, আমার সদ্ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার বললেন, তোমার মা। তৃতীয়বার বললেন, তোমার মা। তারপর বললেন, তোমার বাবা। 3 বার তিনি মায়ের নাম বললেন, কারণ তার ভালোবাসা মৌসুমী নয়, তার ত্যাগ কখনো শর্ত সাপেক্ষ নয়। আর জান্নাতের রাস্তা তুমি আকাশে খুঁজো না, ওটা তার পায়ের নিচে। জান্নাত মায়েদের পায়ের নিচে। যদি মা বেঁচে থাকেন তবে তাকে ভালোবাসো, সম্মান করো, তার পাশে থেকো। তার সাথে কথা বলো নরম ভাষায়, যেন স্বরটাই হয় দোয়া। আর যদি তিনি দুনিয়া ছেড়ে চলে যান তবে তাকে ভুলে যেও না, তার জন্য দোয়া করো, সৎকা দাও তার নামে, এমন জীবন করো যা দেখলে তার আত্মা শান্তি পায়। মা শুধু আমাদের গল্পের অংশ নন, তিনি আমাদের শুরু, আমাদের পরিচয়, আমাদের সব কিছু। আমাদের প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সেজদায় আমরা তার ভালোবাসার ঋণ বহন করে চলেছি। হে আল্লাহ, আমাদের মায়েদের প্রতি রহম করো, যেমনভাবে তারা আমাদের শৈশবে লালন পালন করেছেন। মাকে ভালোবাসো, সম্মান করো, তার জন্য দোয়া করো।